আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। বলো সেই থেকে এই বুকে গাথা। মাগো আমায় বলতা বুকে জড়ায়া, তোমার ছেলে নাদ গাবে বড় হয়া, তাতে মাগো হবে তোমার সার্থকতা, তাতে মাগো হবে তোমার সার্থকতা। সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে মদিনা গাথা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে মদিনা গাথা। মাগো আমায় শিখাওনি সিনেমার গান, শিখায়াছ আল্লাহ রাসূল উলিদের শান। মাগো আমায় শিখাওনি সিনেমার গান, শিখায়াছ আল্লাহ রাসূল উলিদের শান। শিখায়াছ মাগো তুমি মানবতা, শিখায়াছ মাগো তুমি মানবতা। সেই থেকে মদিনা গাথা। বলো সেই থেকে এই বুকে মদিনা গাথা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। বলো সেই থেকে এই বুকে মদিনা গাথা। সুন্নিয়দের শায়েখদের করে অনুসরণ, আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পূরণ। সুন্নিয়দের শায়েখদের করে অনুসরণ, আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পূরণ। আমার জন্যে দোয়া করে সুন্নি জনতা, আমার জন্যে দোয়া করে সুন্নি জনতা। সেই থেকে এই বুকে মদিনা গাথা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। মাগো আমায় শিখাওনি সিনেমার গান, শিখায়াছ আল্লাহ রাসূল উলিদের শান। শিখায়াছ মাগো তুমি মানবতা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের মধ্যে কোরআনের পাখিদের সামনে সম্মানিত দিগার উলামায়ে কেরামদের সামনে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে উসিলা করে আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ নবী বলছেন কি মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাতা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাতা। উম্মত
যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে ফিকহ বিষয়ের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে মানব গড়ার আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে বসলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা স্মরণ করা হয়, ওই জায়গাটার মধ্যে যদি তুমি 1 ঘন্টা সময় বসতে পারো, তোমার আমল নামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দিবে। আমরা 60 বছর বাঁচবো এমন কোনো ডকুমেন্ট আছে নাকি? কেউ বলতে পারবেন? আজকের এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল? দোয়ার মাহফিল, এটা ওয়াজ মাহফিল না। অল্পক্ষণ করবো, মাত্র অল্পক্ষণ সময়। কারণ আমার আগে হুজুর আসলে অনেক কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, তারপরে অল্পক্ষণ সময়, কারণ এই দিনের অবস্থা, রাত্রের অবস্থা ভালো না, এই জন্য অল্পক্ষণ আলোচনা করব মনোযোগ সহকারে শোনার জন্যে। যেই জায়গাটার মধ্যে বসলে আল্লাহ নবী বলছে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে। কেমন ইবাদতের? নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল যত ইবাদত আছে এর মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত। ঠিক কি ঠিক না? এই কোরআন শরীফ তেলাওয়াত করার মতো ইবাদত যদি কোনো মানুষ 60 বছর নফল ইবাদতের সওয়াব যদি 1 ঘন্টা সময় জান্নাতের বাগানের মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে, কোরআনের ফাকিদের মাহফিলের মধ্যে বসে যদি, হক্কানি আলেমদের মাহফিলে বসে যদি পাওয়া যায়, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, সময় অল্পক্ষণ হবে, 1 ঘন্টা না এর আগেই শেষ হয়ে যাবে। আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করব, এই জান্নাতের বাগানের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে পড়ুন। যারা আসতেছেন দয়া করে অল্পক্ষণের জন্য এই জান্নাতের বাগানে আসার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করছি। আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, ওই আল্লাহর শুকরিয়া আমরা উচ্চ সুরে আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন ওই আল্লাহর শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে বিনা দরখাস্তে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাধামের মধ্যে পাঠাইছেন। অনেক পয়গাম্বর পর্যন্ত, নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছেন। বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শাফিউল মাজনুবিন, ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ যে আপনাকে আমাকে বিনা দরখাস্তে ওই নবীর উম্মত হিসাবে কবুল করছেন। ওই নবীর প্রেম ভালোবাসা নিয়ে এতক্ষণ সময় দুরূদ শরীফ পড়া শক্তি ক্ষমতা আল্লাহ দান করেছেন। এই জন্য উচ্চস্বরী মাবুদের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। গানে গুণী বুদ্ধিমানরা আলোচনা করলে অনেক আলোচনা, কিন্তু একবারে কম আলোচনা করব যে জায়গাটার মধ্যে বসছি এটা জান্নাতের বাগান। ঠিক কি ঠিক না? যে মাসটার মধ্যে বসছি ওই মাসটা হলো জিলকদ চাঁদ। ঠিক কি ঠিক না? যেই সময়টার মধ্যে লক্ষ লক্ষ মানুষ কানে কাবার চতুর্দিক দিয়ে ঘুরতেছে, লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিয়ামা, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। ঠিক কি ঠিক না? আমরা বহুদূর বাংলার জমিন থেকে ওই নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমি আপনাদের সামনে অল্প বলেছি যে আমি যখন ছোট ছিলাম, আমরা সবাই যখন ছোট ছিলাম ওই মদিনার কথা শুনি কি শুনি না? ওই মদিনায় যাওয়ার ইচ্ছা। হুজুর কিন্তু যখন দুরূদ শরীফ পড়ছে বারবার মদিনার কথাগুলি বলে, বিরহের মধ্যে এমনভাবেই বলছে যে আল্লাহ তো ইচ্ছা করলে মদিনায় নিতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জান্নাতের বাগানের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে বসে দিয়ে আমার আল্লাহর দরবারে আখিরি মুনাজাতের সময় বলি, আল্লাহ জীবনে একবারে হলেও তুমি ইহরামের কাপড় পরায়া নবীর বাড়ির মেহমান বানায় দিও, আল্লাহ কানে কাবার গিলাফে কাদার সুযোগ করে দিও। আমার আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? সম্মানিত বাবারা, ভাইয়েরাম, আমি এই কথাটাই বলতে চাই, পবিত্র জিলকদ চাঁদ, এমন পবিত্র চাঁদের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হাজী সাহেবরা কানে কাবার চতুর্দিক দিয়া গড়ছে, দোয়া করতেছে। তাদের সাথে সাথে যদি আমরা আমিন বলি, আমিনটা যদি তাদের সাথে হয়ে যায়, আমার আল্লাহ তাদের সাথে আমাদের আরজি মুনাজাত কবুল করতে পারে কি পারে না? একটু গভীরভাবে চিন্তা করেন। শুধু এটাই না, আজকের এই মাহফিলটা এমন একটা রাত্রের মধ্যে দিয়েছে যে রাত্রটা হলো জুমার রাত্র। ঠিক কি ঠিক না? এই রাত্রটা হলো শ্রেষ্ঠ রাত্র, পবিত্র লাইলাতুল কদরের রাত্রের মতো আজকের এই রাত্রটা গরিবের হজ্জের রাত্র। ঠিক কি ঠিক না? যাদের টাকা নাই, পয়সা নাই, যাইতে পারে না, আজকের এই রাত্রে যদি কাঁদে আমার আল্লাহ, যদিও মক্কা নিতে না, মদিনা না নেই, স্বপ্ন যুগে আমার নবীর দিদার দিতে পারে কি পারে না? আর যদি নবীর দিদার নসিব হয়ে যায়, এই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই মাদ্রাসার উসিলা যারা জান্নাতের বাগানের মধ্যে বসে কোরআনের ফাকিদের সামনে বসে আমরা আসি, কোরআনের কথাগুলি শুনতেছি, এই উসিলা, এই বলাকুটের মাটির নিচে যারা সাদা মার্কিন কাপড় পরে চিরনির্দায় কবর বাসিন্দা হয়ে গেছে, এই কোরআনের মাহফিলকে উসিলা করে, এই পবিত্র জিলকদ চাঁদকে উসিলা করে, জুমার রাত্রকে উসিলা করে তালেবুল এলেমদের কদমের নিচে নূরের পর বিছাইয়া দেওয়া হয়। যে তালেবুল এলেমরা কবরের পাশ দিয়ে হাইটা গেলে 40 দিনের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। এই মাহফিলের উসিলা আল্লাহ ইচ্ছা করলে এই বলাকুটের মাটির নিচে যারা শুয়ে রয়েছে আল্লাহ মাফ করতে পারে কি পারে না?
আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছে, কাফের মুশরিক বেঈমান তাদেরকে ডাক দেই না। আমার আল্লাহ যাদেরকে ঈমান দান করেছে, ঈমান সবচেয়ে বড় নিয়ামত, এই ঈমান যায় আল্লাহ যাদেরকে দান করেছে আমরা ঈমানদার, ঠিক কি ঠিক না? ঈমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুইটা জিনিস তোমাদেরকে জান্নাতে নেবে, আর এই দুইটা জিনিস তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এক নাম্বার আওলাদ, সন্তান। যদি একটা নেক সন্তান তুমি দুনিয়ার জমিনে রেখে যাইতে পারো, এই সন্তানটা যেদিন তোমার জীবনের বিদায় বেলা সাদা মার্কিন কাপড় পরায়া যেদিন তোমার মাথার মধ্যে একটা বান দিবে, পায়ের মধ্যে একটা বান দিবে, যেদিন গ্রামবাসী তোমাকে কাঁধে করে নিয়ে জীবনের শেষ বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, একটা সন্তান যদি আমার পূর্বে হুজুর আলোচনা করেছেন আওয়ালাদিন সালিহিন, একটা নেক সন্তান যদি তুমি দুনিয়ার জমিনে রেখে যাইতে পারো, কোরআনের পাখি যদি একটা বানায় যাইতে পারো, যেদিন দুনিয়ার সবাই তোমাকে বিদায় দেওয়ার জন্য জানাজার নামাজ পড়ানোর জন্য মাঠে নিয়ে যাইবে, ওই সন্তানটা দাঁড়ায় বলবে, এও গ্রামবাসী, আমার আব্বা আপনাদের সাথে উঠা বসা করেছে, আজকে জীবনের শেষ বেলা আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি, আজ থেকে আব্বা ডাক বন্ধ হয়ে যাবে। আমার আব্বা যদি আপনাদের সাথে কোনো অত্যাচার অনাচার বেবিচার করে, আপনাদের সাথে যদি টাকা পয়সার নিয়ে কোনো লেনদেন করতে যায়, যদি কষ্ট দিয়ে থাকে, কথাবার্তা দ্বারা যদি কষ্ট দিয়ে থাকে, আল্লাহর হস্তে মাফ করে দিন। এই সন্তানটাই কথা বলার পরে যখন জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতারা ডাক দেখো, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর এই প্রিয় পাখি কোরআনের পাখিটা যখন হক্কানি আলেম যখন বাবার জানাজার নামাজ, মায়ের জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে, ডান কাঁধে সালাম ফিরায়া বাম কাঁধে ফিরানোর আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবারে মাফ করে দে। এমন সন্তানের দরকার আছে না নাই? আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, যে দুইটা জিনিস কোরআন শরীফে আল্লাহ নিজে বলতেছে, দুইটা জিনিস তোমাদেরকে আল্লাহ থেকে ফিরিয়ে রাখবো, আর এই দুইটা জিনিস দ্বারাই তোমরা আল্লাহর জান্নাত কামাই করবা। কি করবা? এক নাম্বার নেক সন্তান যদি তুমি দুনিয়ার জীবনে রেখে যাইতে পারো। কেমন সন্তান? আমার নবী বলেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ধর্মীয় শিক্ষা করা কি ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, প্রত্যেকের সন্তানাদিদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়াটা যতটুক পর্যন্ত শিখলে হালাল হারাম বুঝে, যতটুক পর্যন্ত শিখলে মানুষ চলতে যায় তার সবগুলি বুঝে, এতটুক পর্যন্ত ধর্মীয় শিক্ষা করা ফরজ। এরপরে আপনি যার মনে ইচ্ছা যতটুক পড়ানোর ইচ্ছা পড়ান, কিন্তু প্রথম প্রাথমিক চিকিৎসাটা, প্রাথমিক পড়াটা যেটা অবশ্যই বাধ্যতামূলক, নামাজ পড়তে গেলে কোরআন শরীফ পড়তে হবে, ঠিক কি ঠিক না? কমপক্ষে সূরা ফাতিহা থেকে 10টা সূরা আপনার মুখস্থ জানতে হবে নামাজগুলি পড়ার জন্য। এটা একমাত্র মক্তবে পড়ানো হয়। আর এই মক্তবে পড়ানোর জন্য যদি আপনার ছেলে মেয়েদেরকে আপনি উৎসাহিত করেন, আপনি অর্থ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়ে আপনি যদি প্রতিষ্ঠান করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মত, আমার পূর্বে হুজুর আলোচনা করেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালাহু ইল্লা মিন সলাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিহি ইয়ানতাফি ওয়া আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। মানুষ মরে যাওয়ার পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা খোলা থাকে। এর মধ্যে 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার হচ্ছে এমন গান যদি আপনার থাকে, কিতাবাদি লেখার মতো যদি গান থাকে, যদি কোনো কিতাব লিখে যান, যদি মানুষ পড়ে, ওই কিতাব যতদিন পড়বে ততদিন পর্যন্ত। 3 নাম্বারটা হচ্ছে নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যান, এই সন্তানের উসিলা যেদিন কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলে সন্তানের চোখের পানি নাকের আগায় আইবার আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবারে মাফ করে দে। এমন মা বাবা হওয়া দরকার আছে না নাই? আল্লাহর আইন আপনার আমার পালন করা দরকার আছে না নাই? যদি পালন করি কি লাভ হবে? একটা যুবক এই কোরআন হাদিসের আলোচনার শুনতেছে যে যার সন্তান কোরআন পড়ে তারে আমার আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিবে। কেমন ইজ্জতওয়ালা বানায় দিবে? আমার নবী বলে খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই লোকগুলি উত্তম যিনি নিজে কোরআন শরীফ পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। কার কথা? আমার নবীর কথা। কার কথা? নবীর কথা। এই যুবকটা চিন্তা করলেন কোরআন শরীফ যিনি পড়ে, যিনি পড়ান, উনি যদি এত উত্তম হয়ে যায়, উনি যদি এত সম্মানিত হয়ে যায়, শুধু এটাই না, কোরআনের ভাষা বলতে যায় বসাইতে চাইতেছেন হুজুর বাবা এই যে এটার নাম মনে হলেন কোরআন শরীফ, এই কোরআন শরীফের উপরে একটা কাপড় লাগানো হয়। কি লাগানো হয়? কাপড়, এটারে বলা হয় গিলাফ। এই গিলাফটা যদি হাত থেকে পড়ে যায় কি করেন? এটারে চুমুকায়, সবাই খায় না? আচ্ছা, এই কোরআন শরীফের গিলাফের কাপড়টার দাম সর্বোচ্চ 30 টাকা 40 টাকা, ঠিক কি ঠিক না? 30 টাকা দামের কাপড়টা মাটিতে পড়ে গেলে তার হাতে তুইলা সালাম করেন, মুখে লাগান, বুকে লাগান। প্রশ্ন করা হয় কেন এই কাপড়টার এত দাম? কাপড় ডাক দিয়ে বলে আমার কোনো দাম নাই, আমার কোনো শান নাই, আমার কোনো মান নাই। আমি এমন এক পবিত্র কালামের সাথে লাগছি যে কালামের দাম আল্লাহর সৃষ্টি জগতের সব চাইতে বেশি দামি। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন কি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কারো জবান দিয়ে একটা হরফ বাহির হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10টা নেক লিপিবদ্ধ করে দেই। কয়টা নেক? আপনি যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রাহিম, 19টা হরফ আপনার জবান দিয়ে বাইর হইল। কয়টা? 19টা হরফ। 19টা যদি আপনি 10 দিয়ে পূরণ দেন তাহলে কত হবে? 190। 190। আপনি একবার শুধু পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার আমল নামার মধ্যে 190টা নেক আমার আল্লাহ কি করে দিলেন? লিপিবদ্ধ করে দিলেন। একটা যুবক চিন্তা করলেন যৌবনের তাড়নার মধ্যে পড়েন, এই পথ থেকে আমি দূরে গিয়েছিলাম, এমন পরিবেশ ছিল না। একটা সময় তো আজকে যে মনে করেন কাছে মাদ্রাসা, যে বলাকোট, আজ থেকে 10 বছর আগেই তো এই পরিবেশ ছিল না। ছিল মডেল মাদ্রাসা আছেন, এস.এম. মুজিবুর রহমান নুরানি হাফিজি মডেল মাদ্রাসা কি ছিল? এমনকি মানে কয়েকটা গ্রামের মধ্যেই এমন মাদ্রাসা ছিল না। আর এর আগে তো আরো অনেক, আমরা এই সুযোগ ছিল না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সুযোগ করে দিয়েছেন, আমরা বড় ভাগ্যবান। ঠিক কি ঠিক না? যুবকটা চিন্তা করলেন যে কোরআন শরীফের সাথে লাগলে এত দামি হওয়া যায়, এত মান শান আল্লাহ বাড়াইয়া দেয়। আমি যুবক প্রতিজ্ঞা করেছি আজ থেকে আমার স্ত্রীর সাথে আমি কথাটাই বলবো, আল্লাহ যদি একটা সন্তান দেই, আমি যেদিন এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার বাজার সাজায় একদিন অন্ধকার কবরের প্যাসেঞ্জার হয়ে যাইব, আমি যেদিন কবরের বাসিন্দা হয়ে যাইব, আল্লাহর নবী বলেন কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। এই দুনিয়াটা হলো মুসাফির কানা। এই দুনিয়াটা কি? মুসাফির কানা। আল্লাহ নবী বলেন এ আজকে যারা আছে, আজকের মাহফিলটা কার জন্য শেষ মাহফিল আমরা কেউ জানি নাকি? কেউ জানি? আমার পূর্বে হুজুর আলোচনা করেছেন যে দুইটা, আমি যে কথাটা বলতেছিলাম, দুইটা জিনিস দ্বারা কেউ জান্নাত কামাই করবে আর কেউ জাহান্নাম কামাই করবে। কিন্তু সর্বপ্রথমে আপনার আমার মধ্যে বিশুদ্ধ অন্তর নিয়ে কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেন ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আমার নবীজির পবিত্র জবান দ্বারাই ঘোষণা করছে, যাদের ভিতরে অহংকার, আমিত্ববোধ, তাকাব্বুরি, নেতৃত্ব দেওয়ার বা এমন অনেক কিছু ভিতরে জাগে, আমার ভিতরে যদি জাগে, আজকে যারা এখানে দিগার উলামা একরামগণ আছেন আমার চাইতে অনেক বেশি জানে, এটা আমি অন্তর থেকে বলতেছি। আমার দুনো পাশে যে আলেমগণ আছেন আমার চাইতে অনেক বেশি জানে না, এদের তুলনা আমি কিছুই জানি না, এটা স্বীকার করি, এটা একমাত্র আল্লাহ ভালো জানে। কিন্তু আমি যদি মনে মনে কই যে আরে উনারা কি জানে, আমি যা জানি, উনারা তো আমার সামনে আলোচনা করার মতো যোগ্যতা নাই। দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে কি জানে না? আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেমন ভাবে কাঠ লাকড়িকে পুড়ে ছাই করে দেয়, তোমার জীবনে যত আমল করছো সব তোমার ছাই হয়ে গেছে। ওই যুবকটা চিৎকার মারলেন,
আমার জীবনের সব যদি ব্যর্থ হয়ে থাকে, আমি কি নিয়ে কবরে জবাব দিব? কি দিয়ে আমি কবর থেকে বাঁচার উপায় করব? আদরের স্ত্রীর কাছে যাইলেন, যায় বলতেছি, স্ত্রী, জীবনে আমি যৌবনের তাড়নায় পরে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আমি পাপ করেছি, বুঝিয়ে যদি আল্লাহ আমার বিচার করে, যদি হিসাব চায়, আমি জাহান্নাম ছাড়া কোনো পথ দেখি না। তোমার কাছে আমার একটা আবদার, আমি তোমার সাথে সংসার শুরু করে দিয়েছি, আল্লাহ যদি একটা নেক্সট ছেলে দে বা মেয়ে দে, তার কোরআন শরীফ শিক্ষা দিব, কারণ কোরআন শরীফ যিনি পড়ে, যিনি পড়ায়, উনি নাকি সবচাইতে উত্তম। আমি কোরআন শরীফ পড়তে পারলাম না, এই পরিবেশ নাই। আমার সন্তানের জন্য যেহেতু এই পরিবেশ হয়েছে, আমার সন্তানটাকে আল্লাহর কালাম কোরআন শরীফ শিক্ষা দিব। মনের মধ্যে ইচ্ছা আরাধা নিয়ে সংসার শুরু করে দিলেন। কিছুদিন পরে ওই লোকটার শরীরের মধ্যে ক্যান্সার রোগ হয়ে গেছে। কি রোগ? ক্যান্সার। মেয়ে স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা, মাত্র বয়স 7 মাস। কয় মাস? 7 মাস। এই দুনিয়ার বাজার, রঙের বাজার কি হয়ে গেছে? ভেঙে গেছে। দুনিয়ার যা কামাই করছে, কবরে যাওয়ার সাথে সাথে কবরটা হয়ে গেছে জাহান্নামের গর্ত। কি হয়ে গেছে? জাহান্নামের গর্ত হয়ে গেছে। দুনিয়ার পাপ করার কারণে, পাপের কারণে কবরটা কি হয়ে গেছে? জাহান্নামের গর্ত হয়ে গেছে। শাস্তি ভোগ করতেছে। কিন্তু দেখা যায় যখন 5 বছর হয়েছে বা 6 বছর হয়েছে, সন্তানের বয়স বা 5 থেকে 6 বছর যখন হয়েছে, তার এই বিধবা স্ত্রী ওই ছেলেটারে নিয়ে মক্তবের হুজুরের কাছে গেলেন, এমন একটা মাদ্রাসার হুজুরের কাছে গেলেন, যাই বলতেছে, হুজুর, আমি তো একজন বিধবা স্ত্রী, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার এই ইতিম বাচ্চাটাকে আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ শিক্ষা দিবেন, আপনার কাছে নিয়ে আসছি, আপনি কি করবেন? আল্লাহর কালাম কোরআন শরীফ শিক্ষা দিবেন। হুজুরের কাছে দিলেন, যেমন মডেলি মাদ্রাসার মধ্যে দিলেন। দেওয়ার পরে হুজুর তাকে কাছে নিলেন, নিয়ে বলতেছে, বাবা তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মারতো হুজুর বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রহিম রহমান আল্লাহর রহমতের দুনিয়ার মধ্যে জোশ হইটা গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতারে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা শুনো, যেই বাচ্চাটা আমি আল্লাহর প্রশংসা করছে, আমি আল্লাহর বিসমিল্লাহর নামের মধ্যে ধরে জোশ মারছে, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম, আমি আল্লাহ নাকি দয়াবান মেহেরবান, ওই নিষ্পাপ মাসুম বাচ্চার জবান দিয়া বাহির হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়াবান। যারে ফেরেশতারা দেরি করিস না, আজ থেকে তার বাবার কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। দয়া করে পিছনে এদেরকে বসার একটু সুযোগ করে দেন, একটু সামনে আন। আমরা যার লাগিয়া হইলাম পাগল, যার লাগিয়া হইলাম পাগল, এই জীবনে দেখলাম না দরদ সালাম জানাই সোনার মদিনা। আমরা যার লাগিয়া হইলাম পাগল, যার লাগিয়া হইলাম পাগল, এই জীবনে দেখলাম না দরদ জানাই সোনার মদিনা। দরদ সালাম জানাই সোনার দিনা। ফকিরলি দরবেশ যারা, ওই নামেরই পাগল তারা। ফকিরলি দরবেশ যারা, ওই নামেরই পাগল তারা। গরবা
সোনার মদিনা আমরা যার লাগিয়া হইলাম পাগল যার লাগিয়া পাগল এই জীবনে দেখলাম না দরদ সালাম জানাই সোনার মদিনা। বাবারা বাইরে আমি যে কথাটা বলতেছিলাম, ওই সন্তানটা যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের বিসমিল্লাহকে উসিলা করে বাবারে মাফ করে দিয়েছে। আমরা যাদের সন্তানগুলি এই মাদ্রাসার মধ্যে পড়ার জন্য দিয়েছি, কার জন্য জীবনের শেষ সময় সিদ্ধান্ত হয়ে গেছে আমরা জানি না। ওই তালেবুল ইলম যদি মাদ্রাসায় অবস্থায় থাকা যদি আপনার আমার জীবন সীমানা শেষ হয়ে যায়, টাইম যদি শেষ হয়ে যায়, মাইক দিয়া যদি এলান হয়ে যায় মুখ মৃত্যুবরণ করেছে, জীবনের কোনো কিছুই যদি আমার আল্লাহর দরবারে কবুল না হয়, এই সন্তানকে উসিলা করে তালেবুল ইলমের বাবাকেও আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? শুধু পারে না, একটু গভীরভাবে মন লাগাই দেন। এমন একটা কোরআন শরীফের সাথে আপনি সম্পর্ক লাগাইতেছেন, যেই কোরআন শরীফটার কাপড়টা 20 টাকা 30 টাকা গজের হইলেও তার দাম সম্মান যেমন বেশি। যেদিন আপনি আমি মৃত্যুবরণ করব, এক সন্তান কবরের পাশে দাঁড়িয়ে যখন চোখের পানিগুলি ছেড়ে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি দেখে সন্তানের মা বাবার কবরটা মুহূর্তের মধ্যে জান্নাতের বাগান বানায়া দিবে। শুধু এটাই না, একজন আলেমের সাথে তো তুলনা নাই। আমার আল্লাহ কমপক্ষে 40 জনকে দিয়া জাহান্নামী 40 জনকে দিয়া জান্নাতের সুসংবাদ দিবে। কোরআনের হাফেজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 জনকে নিয়ে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিবে। কয়জন? 10 জন। আপনি আমি জান্নাতে যাবো এমন কোনো ডকুমেন্ট আছে? যদি কোরআন শরীফ কারো সন্তান ধারণ করে, যদি কোরআনের হাফেজ হইতে পারে, এই কোরআনের হাফেজ যখন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ অনুমতি দিব, কইব আল্লাহ আজকে আমি কিভাবে জান্নাতে যাইব? যে মা নিজে না খায় আমারে খাওয়াইতো, যে বাবা আমারে নিজে না খায় খাওয়াইতো, আজকে বাবারে মারে না দিলে জান্নাতে যাইতাম না। আমার আল্লাহ কইব যা লয়ে যা। তখন কইব যে আল্লাহ যাদের বাড়িতে রুজিং টেকিয়া আমরা খাওয়া দাওয়া করতাম, এরা তো নিজে খাইছে না, আমরা খাওয়াইছে। আজকে তুমি যদি আমরা জান্নাতে দাও, আজকে যারা আমরা খাওয়ায়া কোরআনের হাফেজ বানাইলো, যাদের বাড়িতে থাকলাম, আল্লাহ তাদেরকে যদি না দেও জান্নাতে যাইতাম না। আমার আল্লাহ কইব যাও। এমন ভাবে শেষ বেলা দর্শন করতে যায়, দেখা যায় ওই মাদ্রাসার ছাত্রকে আপনি রাস্তাঘাটে পাইয়া এমন সুন্দর আচার ব্যবহার করছেন, খুশি হয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। কোরআনের ফাকিরে আপনি আদর করছেন। কার কোরআন? আল্লাহর কালাম যা পড়তেছে তাকে আপনি আদর করছেন, সোহাগ দিচ্ছেন, সহযোগিতা করছেন। আমার আল্লাহ এই উসিলা 10 জনের মধ্যে একজনকে বানায় আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। শুধু জান্নাতে এটা না, উসিলা তো আজকে যারা উপস্থিত হয়েছেন, আলোচনা করলে অনেক আলোচনা আছে। আমি শুধু এই কথাটাই বলতে চাই, কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে সবচাইতে দামি হওয়া যায়, ঠিক কি ঠিক না? কোরআন শরীফের সাথে কাফল লাগলে যদি দামি হয়ে যায়, যারা কোরআন শরীফ আমরা পড়তে পারি না, আমাদের সন্তানগুলি যদি পড়ে, আমাদের আত্মীয় স্বজন যদি পড়ে, তাদের সাথে যদি আমরা লাগি, আমরা আল্লাহ কি করে দিব? সম্মানিত করে দিবে, দামি করে দিবে। শুধু এটাই কেন, সাধারণ একটা রিয়াল, ওই যে 30 টাকা দেয় না 50 টাকা দেয় কোরআন শরীফ যেটার মধ্যে রাখে, এই রিয়ালটা যদি হাত থেকে পড়ে যায়, এটা কি করে? সালাম করে। এই মিয়া রিয়াল তো বাজার অভাব নাই, এটা সালাম করেন কি লিগা? কই এই কোরআন শরীফের মধ্যে লাগছে, লাগার পরে যদি এটার দাম শানে তো বাইরে জায়গা। আর আপনি আমি যারা কোরআন শরীফ ধারণ করতেছে, কোরআন শরীফ বুকে রাখতেছে, তাদের সাথে সম্পর্ক যদি করি, আল্লাহ আপনার আমার সম্মান বাড়াইবো না কমাইবো? আরে মিয়া কুদ্দুর বাড়াইবো। একটু শুনেন, একটু শুনেন কতটুকু আল্লাহ বাড়াইবো। একটা লোকের নাম হলো বাশার। নাম কি? বাশার। মদের আড্ডায় যা, যৌবনের তাড়নায় পড়ে যেইভাবে মনে চা এইভাবেই চলে। কি করে? যেইভাবে মনে চা এইভাবেই চলে। মদের আড্ডা যা, মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, এমন সন্তান আছে না নাই? মা বাবা নামাজ পড়ে, সন্তান কথা শুনে না, এমন অনেক আছে। সমাজে মুখ দেখাইতে পারে না, এমন সন্তান অনেক আছে। বাশারের মা 2টা চোখের পানি জোর জোর করে সারে আর কান্দাল্লাহ। সন্তান ছিল না, এটা ভালো ছিল, সন্তান দিয়েছ কিন্তু আমার কথা শুনে না, মদের আড্ডায় যা, যেইভাবে মন চা ওইভাবেই চলে। আল্লাহ এই সমাজে মুখ দেখাইতে পারি না, আল্লাহ তুমি আমার বাশারের হেদায়েত করে দাও, আর নাইতে আমার সামনে থেকে নিয়ে যাও। দোয়া করে কেডা?
মা, আর বাসার মধ্যে আড্ডায় যা আড্ডা মারে যেভাবে মনে ইচ্ছা চলে। কিন্তু দেখা যায় রাস্তার মধ্যে একটা ছেলে কাঁদতেছে, মাদ্রাসার ছাত্র কাঁদতেছে, বাসার যায় জিজ্ঞাসা করে, এই বেটা তুই কান্দোস কে লেগা? আমার আগামীকাল কোরআন শরীফ পরীক্ষা, আমার মানে বাতির মধ্যে তেল দেওয়ার মতো কোনো সুযোগ নাই। ওই বেটা কী কোস, দে আমার কাছে একটা দে, তোর কী লাগবো দে। তো ছাত্ররা গেলে তো আর বাজার থেকে তেল দিত না, কি কইন এইটি হলো। যদি এলাকার যিনি সবচেয়ে নাম করা মানুষ এলা যদি যা, কি কইন যতলা লাগে অতলি নেও। এবার কিছু তেল আইনা দিলেন, ছাত্ররা পড়তেছে, আল্লাহ আমার এই উনি যে সহযোগিতাটা করছে, আল্লাহ তুমি তো এই সুইলা মাফ করে দিতে পারো। কন্যা সুবহান আল্লাহ। ছাত্ররা কোরআন তালাওয়াত করতেছে, দোয়া করতেছে, দোয়াটা আল্লাহর দরবারে কি কবুল। আল্লাহ একটা উসিলা কবুল করছে কি। এবার ওই বাসার মদের আড্ডায় যাইতেছে, বন্ধু বান্ধবের লিয়ে কই যাইতেছে, মদের আড্ডায় যাইতেছে। এবার বাসার আস্তে করে দেখে রাস্তার মধ্যে একটা কাগজ পড়ে রয়েছে। হেদায়েতের মালিককে আল্লাহ কাগজটা হাতের মধ্যে লইলেন, এইভাবে পরিষ্কার করে মুখের মধ্যে লাগা একটা চুমা দিলেন। বাসার তো জীবন হরফ পড়া জানে না, মানে কালো হরফ পিছিয়ে পড়ছে না, মনে এটা তো যেইভাবে মনে চলে, কিন্তু মুখের মধ্যে লাগাইছে, বুকের মধ্যে লাগাইছে। হেদায়েত করবে আমার আল্লাহ কোরআনের উসিলা। বুকের মধ্যে মুখের মধ্যে লাগানোর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাশারের মনটা, কম্পিউটারটা পরিবর্তন করে দিয়েছে। বাশার ডাক দিয়ে বলে, বন্ধু বান্ধব আর আমি আজকে মদের আড্ডায় যাইব না, আমি একটু বাড়িতে যাইতে হবে। বন্ধু তোরে নিয়ে আসলাম, মদের আড্ডায় যাবো, মদ কামু। তুই কি হয়েছে? কোনা আজকে আমার ভালো লাগতেছে না, আমি বাড়িতে যাবো গা। জীবনও বাসার গিয়া মায়ের মা বলে আসতে ডাক দিছে না, গরম বাসা, মারে ডাক হয়ে দিছে না কোনো সময়। এই কাগজটা হাতের মধ্যে লইয়া যায়, দেখে মা দুঃখিনী নামাজ পড়তেছেন, দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে। নামাজ শেষ করার পরে নরম বাসায়, করুণ বাসায় ডাক মারলেন, মা মা বলে ডাকটা দিতে দেরি। জনম দুঃখী মা কো, বাসার তো কোনোদিন আমার এমন ভাবে ডাক দেই না, আজকে এত সুন্দর করে বাসার ডাক দিয়েছে। মা গার ফিরে কো, বাবা কি হয়েছে গো বাবা? কো মা এই কাগজটার মধ্যে কি লেখা গো মা? আমি মদের আড্ডায় যাইতেছিলাম, আমি কাগজটা রাস্তার মধ্যে পেয়েছি, মুখের মধ্যে লাগাইছি, বুকের মধ্যে লাগানোর পর আমার ভিতরে যেন কি হইতেছে গো মা, আমার ভালো লাগতেছে না। ও গো মা, আমি মদের আড্ডায় ছেড়ে দিয়ে কাগজটা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। মা আপনি বলে দিন এই কাগজটার মধ্যে কি লেখা আছে? বাশারের মার হাতে কাগজটা যাইতে দেরি, মা বাশারের মা কাগজটার দিকে তাকায়া জোর জোর করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। বাশার লাভ দিয়া যায় মায়ের কদমের মধ্যে পড়ে গেছে। মা আপনার হাতে আমি দিলাম কাগজ পড়ার জন্য, আপনি চোখের পানি ছাড়লেন গো মা। যতক্ষণ পর্যন্ত আসল কথা না বলবেন আমি বাশার আপনার কদম ছাড়ব না। মা বাশারের মাথার মধ্যে হাত বোলায়, আল্লাহ বাশার তো আমার কাছে আসে না, আজকে আপনার এই কাগজটা আপনার নাম মুবারক নিয়ে হাজির হয়ে গেছে। আমি মায়ের কদমের মধ্যে ধরে পড়ে কান্দে, আল্লাহ তুমি আমার বাশার রে উলি বানাই দাও। জিজ্ঞাসা করে, মা কাগজের মধ্যে কি লেখা আছে গো মা? কো বাশার রে এই কাগজের মধ্যে মালিকের নাম লেখা। মা কোন মালিকের নাম লেখা? যেই মালিক হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, ওই মালিকের নাম কাগজের মধ্যে লেখা। মা ওই মালিকের নাম রে যদি সম্মান করি, ইজ্জত করি, কদর করি কি হবে? তুমি যদি মালিকের নামের সম্মান করো, ইজ্জত করো, কদর করো, আমার আল্লাহ তোমার সম্মানী বানায়া দিবে। ডাক দিয়া কো মা কি লেখা আছে? কো কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। মা বিসমিল্লাহির রহমানির রহিম রে আমি আজ থেকে গলার মালা বানাইলাম। আমি যেই জায়গায় থাকবো ওই বিসমিল্লাহকে আমার মাথার উপরে তাকের মধ্যে রাখবো। শেষ পর্যন্ত এই বিসমিল্লাহকে কদর করার কারণে, সম্মান করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন উলি বানাই দিছে। বিসমিল্লাহরে যদি সম্মান কদর করার কারণে যদি আল্লাহ উলি বানায়া দে, মায়ের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই বিসমিল্লাহর সাথে আপনি আমি সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আমার নবী বলছে, তালেবুল ইলমরা যে রাস্তা দিয়ে হাইটা যায় ওই রাস্তার পাশে যদি কবরস্থান থাকে, আমার আল্লাহ কমপক্ষে এই তালেবুল ইলমদের এই যাওয়ার কারণে, কোরআনের পাখিরা যাওয়ার কারণে 40 দিনের গুরাজাব বন্ধ করে দেয়।
আমি জানতে চাই এই বলাকুটের মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজরা বিভিন্ন বাড়িতে যাবে, আপনাদের সহযোগিতা করবেন। মাদ্রাসা তালেবুল ইলমরা যাবে, আপনাদের বাড়ির পাশে আব্বার কবরস্থান আম্মার কবরস্থান আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তালেবুল ইলমদের উসিলা কবরের আযাব বন্ধ করতে পারে কি পারে না? এই মাদ্রাসায় এই এলাকার মধ্যে থাকলে লাভ না লস? লাভ। কারণ আমরা কেউ চিরস্থায়ী না, আমরা সবাই কি ক্ষণস্থায়ী, আমরা সবাই ক্ষণস্থায়ী। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। এই কোরআন শরীফের সাথে যদি সম্পর্ক রাখেন, যেদিন আপনার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে যাবে, ওই দিন আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, তখন বলা হবে মার রব্বুকা, প্রথম প্রশ্ন করবে। তখন কোরআন শরীফ বলবে, এই মুনকার নেকির প্রেস না, আমার বন্ধু আজকে উত্তর দিবে না, আজকে আমি উত্তর দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আজকে আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমার কালাম কোরআন শরীফ তার পক্ষ বন্ধু হিসাবে আয়েশা কবরে উত্তর দিতে চাই। আমার আল্লাহ বলবে, আর জিজ্ঞাসা করতে হবে না, আমি আল্লাহর কথা, আমি আল্লাহর কালাম কোরআন শরীফ যাদের পক্ষে কথা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম। এই কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখানো দরকার আছে না নাই? আপনি একটা সন্তান কমপক্ষে মাদ্রাসায় পড়ান, যে সন্তানটা আপনি মরে যাওয়ার পরে হুজুর যে কথাটা বললেন, না ওয়ালাদিন সালিহিন, একটা নেক সন্তান দুনিয়ার জমিনে রাখা দরকার। আপনি অনেক কিছু রেখে গেলেন, এইগুলি আপনার কাজে নাও আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার নবীর সাহাবীরা প্রতিযোগিতা আরম্ভ করে দিতেন, ওগো মায়ার নবী, আপনি রহমাতুল লিল আলামিন বলছেন দুইটা জিনিস দ্বারা আল্লাহর জান্নাত পাওয়া যায়। এক নাম্বার আওলাদ, সন্তান নেক আওলাদ যদি রেখে যাওয়া যায়। দুই নম্বর সম্পদ দ্বারা। এই দুইটা জিনিস, এক হইল সন্তান, দুই হইল সম্পদ। এই দুইটা জিনিস দ্বারা আল্লাহর জান্নাত পাওয়া যায়। যদি কেউ 1 টাকা দ্বারা, 1 লক্ষ টাকা দ্বারা এমনভাবে যদি সহযোগিতা করে, 1000 টাকা দ্বারা যদি মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যায়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে, তোমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের স্মরণে রেখে করে যদি তোমরা কোরআনের খেদমত করো, হাদিসের খেদমত করো। আজকে হয়তো তোমরা এখানে দেখতেছো ছোট, আপনি আমাকে জিজ্ঞাসা করলে নামাজ ভাঙার কারণ করে আমরা অনেকেই জানি না। জানি নামাজ ভাঙার কারণ করে আমরা কিন্তু অনেকেই জানি না। নামাজ পড়তেছি ঠিকই, কিন্তু আমরা অনেকেই জানি না নামাজ ভাঙার কারণ 19টা। ঠিক কি ঠিক না? জিজ্ঞাসা করলে অনেকেই পারবেন না যে নামাজ ভাঙার কারণ 19টা। কিন্তু এই কোরআনের হাফেজদেরকে, তালেবুল ইলমদেরকে জিজ্ঞাসা করে দেন, টাস টাস করে কয়ে লাইব, সব মুখস্থ করে লাইব। তাহলে এই মাদ্রাসা হওয়াতে নামাজ পড়ার যে দরকার, নামাজ যেভাবে পড়লে আল্লাহ খুশি, আল্লাহ রাসূল খুশি, নামাজ যেভাবে পড়লে নামাজ আদায় হয়, এটা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। ঠিক কি ঠিক না? আজকে আমরা অনেকে মসজিদে যাই, উজু ভাঙার কারণ করে আমরা জানি না, কিন্তু মাদ্রাসা ছাত্রকে জিজ্ঞাসা করে দেখেন, টাস টাস করে কয়ে লাইব যে হুজুর উজু ভাঙার কারণ 7টা। এমনভাবে নামাজের বাহিরে 7টা ফরজ, আপনি আমি জানি না কি কি নামাজের বাহিরে 7টা ফরজ, নামাজের ভিতরে 6টা ফরজ, কি কি নামাজের ভিতরে 6টা আমরা অনেকেই জানি না, নাকিগুলো আমরা জানি। তাহলে এইগুলি তালেবুল ইলমরা শিখতেছে, তারা যখন শিখবে তারা আবার আরেকটা গ্রামের মধ্যে যায় এইগুলি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে ডাকবে। এই আলোটা আপনার আমার সহযোগিতার মাধ্যমে যদি চড়তে থাকে, আপনার আমার জীবনের কোনো ইবাদতই যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ফাকিদেরকে উসিলা করে, তালেবুল ইলমদেরকে উসিলা করে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেক কথা থাকলেও আমি আমার আলোচনাকে একবারে সংক্ষেপ করছি। এই জন্যই আমরা বড় ভাগ্যবান, কারণ এই গ্রামের মাদ্রাসাগুলি হয়েছে আপনার আমার ছেলে মেয়েদেরকে কাছে রাইকে পড়ার মতো সুযোগ হয়েছে। কারণ অনেকের সন্তান একটা সময় ছিল অনেক দূর রাইকে পড়ান লাগছে। ঠিক কি ঠিক না? আজকে কাছে হয়েছে, আপনাদের আমাদের সহযোগিতা করার মতন সুযোগ হয়েছে। কেউ ছাত্রদেরকে রোজিং রাখবেন, কেউ মানে নিজের সন্তান বা নিজের আত্মীয় স্বজনদের সন্তানকে মাদ্রাসায় দিয়ে সহযোগিতা করবেন। জীবনের কোনো ইবাদতই যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা মাফ করে দিবে। দেখেন কিছুদিন পূর্বে একটা মাহফিল আলীনগর করেছিলাম, একজন বয়স্ক লোক, বয়স 70-এর উপরে, মোনাজাতের আগে হুজুর একটু দোয়া করবেন আমার মায়ের জন্য।
তো জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি চোখের পানি ছাড়তেছেন আর বলতেছেন মায়ের জন্য দোয়া করার জন্য। হুজুর মায়ের কথা মনে পড়ে গেছে, একটা সময় ছিল বাবা টাকা দিতে পারছে না মাদ্রাসায় যাওয়ার জন্য, আমার মার হাতের মধ্যে ছুরি ছিল, ছুরি ওই যে আগে কি রুফার ছুরি, যে হুজুর আমার আব্বা যখন টাকা দিতে পারে না মাদ্রাসায় পড়ার জন্য, আমার মায়ের হাতের ছুরিগুলি কইলে আমার দিচ্ছেন। আজকে ওই মায়ের কথাগুলি বারবার সামনে ভাসতেছে। মা দুনিয়াতে নাই, 70 বছর বয়স, ওনার বয়স 70 বছর, উনি একজন আলেম। এরপর উনি মায়ের স্মৃতিটা চোখের সামনে বাসায় কাঁদতেছে, হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা হাতের ছুরিগুলি কইলা আমার হাতে দিয়েছিল আমি লেখাপড়া করার জন্য। এমন মা অনেকের আছে না, বর্তমান সময়ে এমন অনেক মা আছে, বাবা কর্ম করে সংসার চলে না, তারপরও মায়ে নিজে না কায়া সন্তানকে মাদ্রাসায় দিছে, এমন অনেক মা আছে না। ওগো মা, আপনার জীবনটা ধন্য জীবন, আপনার জীবনটা ধন্য জীবন। ওই সন্তান যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআন তালাওয়াত করে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে দুইটা হাত তুলতে দেরি, আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হবে না। সম্মানিত বাবারা ভাইয়েরা, শুধু এটাই না, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, যাদের সন্তানকে লেখাপড়া করার জন্য নিজে পরিশ্রম করে, এমন বাবা অনেক আছে সংসার চলে না, কিন্তু মাদ্রাসায় ছাত্রটারে দেওয়ার পরে 500 টাকা বেতন দিতে বাবার অনেক কষ্ট হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্থানে, এমন একটা জায়গার মধ্যে রাখবো, যেদিন হাসরের মাঠ কায়েম হবে। কোন মাঠ? হাসরের মাঠ কায়েম হবে, যেদিন অর্ধরাত উপরে সূর্য চলে আসবে, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজদের বাবার মাথার মধ্যে এমন একটা নূরের তাজ পড়াইব, যে তাজটা এই দুনিয়াটারে কয়েকবার বিক্রয় করে দিলেও ওই হাফেজের বাবার মাথার মধ্যে যে নূরের একটা তাজ দিব, ওই তাজের মূল্য হবে না। শুধু এটা না, ইজ্জতলা হবে, ইজ্জতের সাথে জান্নাতে যাবে। আমরা আমাদের প্রত্যেকের সন্তানগুলিকে কমপক্ষে কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়ার মতন সুযোগ ব্যবস্থা করা দরকার আছে না নাই? হুজুর আমার তো সন্তান নাই, আমি এখন কি করুম? কারণ আমার সন্তানগুলি বড় হয়ে গেছে, এখন আমি কি করুম? আপনার আর একটা সুযোগ আছে, এই মাদ্রাসাটা হওয়াতে আপনার বাড়ির মধ্যে একটা ইতিম মাদ্রাসার ছাত্র রাখেন, গরিবের একটা ছেলের আপনি রাখেন, রাইকা সহযোগিতা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ছাত্রটার আপনি খাওয়াইলেন, আপনি আদর করলেন, আপনার সন্তান নাই, কিন্তু তারে যে আপনি আদর করলেন, এই উসিলা কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের সাথে জান্নাতে দান করে দিবে। এই সহযোগিতার দরকার আছে না নাই? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমাকে মাইক দেওয়ার পূর্বে বলেছে হুজুর অল্প সময়, আমি আপনাদের কাছে এই কথাটাই বলবো, অল্প সময়ের মধ্যে এই কথাটাই বলতে চাই, আমরা সবাই মুসাফির, আমরা সবাই কি? কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। মুসাফিরের সময় কিন্তু পুরিয়ে যাচ্ছে, মুসাফিরের সময় কি একবারে কমে যাচ্ছে। আমরা কতটুকু সময় আছে? আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, আর মার তো বাকি আছে জানাজান নামাজ। কি কইন? যেদিন দুনিয়াতে আর সেদিন কি দিছে, দরজায় দাঁড়িয়ে আজান হয়ে গেছে, কানে কানে কয় একামত দিয়ে দাও। কি কইন? এখন শুধু যেই কোনো দিন আপনার আমার মাইকিং হয়ে যাবে, আপনি আমি দুনিয়া থেকে কি হয়ে গেছি? চলে গেছি। ওই চলে যাওয়ার আগে এই দুইটা জিনিস দ্বারা জান্নাত কামাই করতে হবে। 1 নাম্বার নেক সন্তান, 2 নাম্বার হচ্ছে সম্পদ। সম্পদ এমন একটা কাজে ব্যয় করেন, যে ব্যয় করার সাথে সাথে হুজুর আমার পূর্বে আলোচনা করছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালাহু, মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজায় খোলা থাকে। 1 নাম্বার সদগায়ে জারিয়া, 1 নম্বরে সদগায়ে জারিয়া। মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, টেবুল বসায় দিলেন, গাছ লাগাইলেন, রাস্তাঘাট করে গেলেন, এইগুলি যতদিন পর্যন্ত মানুষের উপকারে আসবে, ততদিন পর্যন্ত কবরে তাইকে আপনার আমার আত্মীয় স্বজন আপনি আমি কি করব? ফল ভোগ করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করার সহযোগিতা করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো, সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমার নবীর একজন সাহাবী, উনি বলতেছে, ওগো মায়ার নবী, আমার আব্বা আমার আম্মারে আদর করে ভালোবেসে একটা খেজুর বাগান দান করছে। কি দান করছে? খেজুর বাগান। হুজুর মালিক বিন দিনার, নবীর সাহাবীর নাম হচ্ছে মালিক বিন দিনার। মালিক বিন দিনার কো হুজুর আমার মারে আমার আব্বা একটা খেজুর বাগান দান করছে। আল্লাহর খেলা বোঝা যায় না, যতদিন মা দুনিয়ার জমিনে ছিল এই খেজুর বাগানের মধ্যে কোনো খেজুর আইছে না, কিন্তু আজকে আমার মা 1 বছর হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে বিদায় হইছে, এই বছর এমন খেজুর আসছে মনে 10 বছরের খেজুর আল্লাহ দান করছে। কিন্তু হুজুর আমি জানতে চাই, আমার মা আমার এত আদর করতো, কুলে কাকে ধারণ করছে, আমার মা কবরে কেমন আছে আমি যদি একবার দেখতাম, আমার মালিক বিন দিনারের কুলিজাড়া একবারে শান্ত হয়ে গেল। এবার আমার মায়ার নবী বলতেছে, তুমি সদগায়ে জারিয়া করো, কন্যা সুবহানাল্লাহ।
কে বলছে? আমার মায়ার নবী বলছে তুমি সদগায়ে জারিয়া করো। হুজুর আমি কি সদকা জারিয়া করব? আমার আব্বা আমার আম্মাকে ভালোবেসে আমার আম্মাকে একটা খেজুর বাগান দান করে দিয়েছে, আমি এটা সদকা করে দিতে চাই। কো বাবা তুমি করে দাও। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের কথা মতে মালিক বিন দিনার ওই খেজুর বাগানটা বিক্রয় করেন, একটা কুয়া করে দিলেন, মক্কার জমিনে পানির ব্যবস্থা করে দিলেন। এই পানির ব্যবস্থা করার সাথে সাথে মানুষ পানি পায়। আল্লাহ যে লোকটা আমাদের জন্য এই শান্তির ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তুমিও তাদের আত্মীয় স্বজন যারা কবরে তাদের জন্য শান্তির ব্যবস্থা করে দাও। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পার হয় না, গভীর রাত্রে মালিক বিন দিনারের সাথে মায়ের সাক্ষাৎ হয়ে গেছে। মালিক বিন দিনারের মা একটা কুরসির মধ্যে, একটা চেয়ারের মধ্যে বসে আছেন, আর তারকে খেদমত করার জন্য জান্নাত থেকে আমার আল্লাহ 2 জন হুর দান করে দিয়েছে, তার খেদমত করতেছে। মালিক বিন দিনার জিজ্ঞাসা করে, মা গো 1 বছর হয়ে গেল আপনার সাথে সাক্ষাৎ নাই, আজকে দিয়ে সাক্ষাৎ হয়ে গেল। মালিক বিন দিনারের মা ডাক দিয়ে বলে, বাবা তুমি এমন একটা সদকায়ে জারিয়া করছো যেটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি মা ছিলাম জাহান্নামী, তুমি এই সদকা করার কারণে এই উসিলা আমার আল্লাহ আমাকে জান্নাত দান করে দিয়েছে। মা আমি দেখতেছি তুমি একটা কুরসির মধ্যে বসে আছো। মালিক বিন দিনারের মা ডাক দিয়ে বলে, বাবা এই কুরসিটাকে আমার আল্লাহ দান করছে, আমাকে 2 জন খেদমতকারী দান করছে। জিজ্ঞাসা করে, মা কেন দান করেছে? তুমি যে সদকায়ে জারিয়া করছো, মানুষের পানির ব্যবস্থা করে দিয়েছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করে দিয়েছে। আমরা যদি এই জান্নাতের পাখিদের, কোরআনের পাখিদের জন্য সহযোগিতা করি, যেই দিতে পারি, কেউ রুজিং রাখিয়া, কেউ মানে জবান দ্বারা, কেউ অর্থ দ্বারা, আমরা যদি সহযোগিতা করি, এই উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আত্মীয় স্বজন আব্বা আম্মা যারা কবরে, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমরা সকলে যেন এই জান্নাতের বাগানে সহযোগিতা করি, নবীর মাদ্রাসাকে সহযোগিতা করি, আল্লাহ যেন করার মতো সুযোগ তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।